এক রাতে হাজারো ছাত্র জনতার ঢল নামছে রাজধানীতে, আর গণভবনে চলছে আতঙ্ক, রাগ আর সিদ্ধান্তহীনতার নাটক। ৪ আগস্ট ২০২৪, একটি তারিখ যেটি বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। গোয়েন্দা সংস্থা থেকে আগেই সতর্কবার্তা এসেছিল ৫ আগস্ট ঢাকার রাজপথে লাখো মানুষ নামবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হবে, কিন্তু শেখ হাসিনা ছিলেন অনড়। ৪ আগস্ট রাতভর চলতে থাকে একের পর এক বৈঠক। আইজিপি, ৩ বাহিনীর প্রধান, মন্ত্রীরা, উপদেষ্টারা সবাই মিলে চেষ্টা করেন প্রধানমন্ত্রীকে বোঝাতে, কিন্তু শেখ হাসিনা তখনও বলছিলেন যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে হবে। গণভবনে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, হুমকি, এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরিকল্পনাও উঠে আসে। বিমান বাহিনীর প্রধান তখনই বলেন, এই লোকটি তারেক সিদ্দিক আপনাকে ডুবিয়েছে, আরও ডুবাবে। প্রভাবশালী এক দেশের কূটনৈতিক সূত্র জানায়, রাত ২:৩০টায় শেখ হাসিনার পদত্যাগের প্রস্তুতির কথা জানানো হয়, কিন্তু এরপর আবার সিদ্ধান্ত পাল্টান প্রধানমন্ত্রী। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে ৫ আগস্ট সকালে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক কর্মকর্তারা তার ছেলের সঙ্গে যোগাযোগ করেন। জয়কে বলা হয়, আপনার মা বাঁচতে চাইলে এখনই পদত্যাগ করতে হবে। জয়ের কথায় শেখ হাসিনা রাজি হন। তাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়। এরপর শেখ হাসিনা ও শেখ রেহানা গাড়িতে করে গণভবন ছাড়েন। বাণিজ্য মেলার মাঠ থেকে হেলিকপ্টারে করে কর্মীটোলায়, সেখান থেকে C-130 বিমানে উড়ে যান ভারতে। গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনার বিমানের চাকা, যেখানে তাকে অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একটা সরকার শেষ পর্যন্ত অস্ত্র নয়, সময়ের সামনে হার মানে। চারিদিকে গুজব, গুলি আর গর্জনের মধ্যেও জয় আসিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের। ৫ আগস্ট ২০২৪, এই দিনটি রয়ে যায় বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানোর এক অধ্যায় হিসেবে। প্রশ্ন রয়ে যায়, ক্ষমতা কি সত্যি জনগণের, নাকি তা কেবল সময়ের হাতেই? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।